দর্শক আসসালামু আলাইকুম। সরকারের পাওনা ১২৬ কোটি টাকা ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি করেছে ওসমানী পরিবার। চলুন এই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই। নিউজটি করেছে প্রথম আলো। চলুন শুরু করি। যে তিন ব্যক্তিকে মালিকানা সাজানো হয় তাদের বাড়িতে পুলিশ গিয়েছিল। এরপর তিন ব্যক্তি জানতে পারে ঘটনাটি। তাদের একজন ছোট ব্যবসায়ী, একজন স্কুল শিক্ষক, একজন ছোট চাকরিজীবী। এরপরে লিখেছে রাজধানীর ফকিরাপুলের ডিআইটি রোডের একটি ভবনে ছোট একটি কক্ষে সাখাওয়াত হোসেন ট্রাভেল এজেন্সি কার্যালয়ে অসাবাবল বলতে শুধু একটি টেবিল ও ৩টি চেয়ার ভাড়া হয় ৬,০০০ টাকা। সাখাওয়াত ফকিরাপুল একটি মেসে থাকেন। যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নথিপত্রে সাখাওয়াতকে টেলিকম নামে পরে ইন্টারন্যাশনাল ভয়েস টেল লিমিটেড নামকরণ হয়। একটি ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ কোম্পানির অংশীদার ও ব্যবস্থাপক পরিচালক এমডি। আইজিডব্লিউ প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে টেলিফোন কল বাংলাদেশে আসে। টেলিকমের কাছে বিটিআরসির পাওনা ১২৬ কোটি টাকার বেশি পাওনা আদায়ে বিটিআরসি কোম্পানিটির মালিকদের বিরুদ্ধে মামলা করেছে। প্রশ্ন হলো, সাখাওয়াত কিভাবে এত বড় প্রতিষ্ঠানের মালিক হলেন? গত ১৭ ডিসেম্বর ফকিরাপুলের সাখাওয়াতের কার্যালয়ে গিয়ে তার কাছে এই প্রশ্ন করা হয়েছে। তিনি বলেন, আমি নিজেই তো জানতাম না আমি মালিক। গত ৮ অক্টোবর বিটিআরসির কর্মকর্তা রাঙ্গুনিয়া চট্টগ্রাম থানা পুলিশ নিয়ে আমার গ্রামের বাড়িতে যান। তখনই আমি এই কোম্পানি ও নিজের মালিকানার কথা জানতে পারি। কে টেলিকমের মালিক ছিল নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান পরিবার। শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের নামে ২০১২ সালে ১৫ বছরের জন্য কে টেলিকমের লাইসেন্স নেওয়া হয়। প্রতিষ্ঠানটি শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ এবং তার শামীম ওসমান ঘনিষ্ঠ জয়নাল আবেদিন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লার মালিকানাও ছিল। নথিপত্র দেখা যায় ২০১৩ সালের ৪ আগস্ট ওসমান পরিবারকে টেলিকমের মালিকানা সাখাওয়াত হোসেন, সিলেটের স্কুল শিক্ষক দেবব্রত চৌধুরী ও বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী রাকিবুল ইসলাম নামে হস্তান্তর করে। তারা তিনজন প্রথম আলোকে বলেছে তারা কেউই এ বিষয়ে জানতেন না। জালিয়াতি করে তাদের মালিকানা দেওয়া হয়েছে। এদিকে বিটিআরসি সংশ্লিষ্ট সূত্রে বলেছে সরকারের পাওনা টাকার দায় এড়াতে তড়িঘড়ি করে ওসমান পরিবার কে টেলিকমের মালিকানা ওই তিন ব্যক্তির কাছে হস্তান্তর করে। এক্ষেত্রে জালিয়াতি করা হয়েছে, ভুয়া ছবি ব্যবহার করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা ওসমান পরিবারের এই কারসাজির সহযোগী ছিল। জুলাই অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান পরিবার সহ আত্মগোপনে রয়েছে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। দর্শক, এই নিউজ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।